খুনি হাসিনা সারা জীবন শুধু নিজের পরিবারের মানে গান গাইতে গাইতে এই ক্ষমতাটাকে আষ্টে পিষ্টে ধরে রেখেছে। যেখানেই আপনি যাবেন তার পরিবারের কান্নাকাটি শুরু হয়েছে। তার পরিবারে 18 জন মানুষ আর এই 2000 জন মানুষ না, এদেরকে খুন করার সময় তার বুকটা একটুকুও কাঁপে নাই। আজকে এই আমার যে ভাই শহীদ হয়েছেন, যে বোন শহীদ হয়েছেন, সেই শহীদ পরিবারের বাবা মা ভাই বোনকে আমরা কিভাবে সান্ত্বনা দিব? আমাদেরকে ওই খুনি হাসিনার ওই শব্দগুলো বলতে হবে, বাক্যগুলো বলতে হবে। তিনি সারা জীবন এই ক্ষমতাকে ওই আজকে থেকে 53 বছর 50 বছর আগের 1975-এর গল্প বলে এই ক্ষমতাটাকে তিনি তার জায়গায় সবসময় সুদৃঢ় করার চেষ্টা করেছেন। ঠিক আছে, এখন এই যে তিনি তাহলে 2000 মানুষকে কিভাবে খুন করলেন? মানে তার যদি ওই মানুষগুলোর প্রতি ওই মায়া দরদ থাকে, তিনি যদি ওই দরদ বুঝেন, যেই গল্প আমাদেরকে 16 বছর দিয়ে এসেছেন, এই খুনগুলো কিভাবে করতে পারে? কেউ যদি আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটা জিনিস বলি, এই খুনের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে খুনি হাসিনা এবং তাকে যারা খুনি হাসিনা বানিয়েছে তার দোসররা, তাদের এই বাংলাদেশে যেই রাজনৈতিক প্ল্যাটফর্মকে সামনে রেখে তারা এই কাজগুলো করেছে, তাদের আসলে কোনো অধিকারই নাই এই বাংলাদেশে সেই প্ল্যাটফর্ম নিয়ে চলার। আপনাদের আমি অনুরোধ করব, আমি তো শুধু একটা পরিবারের কথা বলছি, এখানে তো আমার 100-র উপরে পরিবার আছে, আমি তো সবার কথাগুলো এখানে বলতে পারছি না, কিন্তু সবার আলাদা কষ্ট আছে, আলাদা ব্যথা আছে, এগুলো বলার মতো না, সবাই বলতেও পারে না, সবাই প্রকাশ করতে পারে না। আমার অনেক বোন আছে যাদের বিয়ে হওয়ার মাত্র কয়েকদিন হয়েছে, তাদের সারা জীবন কিভাবে কাটবে? আমরা আমাদের শহীদ পরিবারের পাশে বাংলাদেশ এই যে প্রোগ্রামটি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতার একটি প্রোগ্রাম, এটি প্রাথমিকভাবে আমরা আপাতত 5 লক্ষ টাকার চেক দিচ্ছি। এটা মাত্র শুরু, এটা যেন কেউ না মনে করে এটা দিয়ে শেষ, একদম শুরু। এটা তাদের যতদিন যা কিছু প্রয়োজন হবে সকল যৌক্তিক চাহিদা পূরণের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। এটা শুধু আর্থিক সহযোগিতা নয়, সেটা চাকুরি প্রদানের মাধ্যমে হোক শহীদ পরিবার থেকে একজনকে, কিংবা তাদের পুনর্বাসনের মাধ্যমে হোক, কিংবা সম্মানীর ব্যবস্থা করার মাধ্যমে হোক। আমরা এর আগে আরও 3টি বিভাগে দিয়েছি, আমরা 4র্থ বিভাগ হিসেবে বরিশালে এসেছি। আমরা প্রত্যেকটি বিভাগে আমরা নিজেরা যাব। আসলে আমাদের উচিত প্রত্যেকটি শহীদ পরিবারের বাড়িতে যাওয়া, কিন্তু এই মুহূর্তে হয়তো সেটা আমাদের, যদি আমরা যেখানে প্রথম যাব আর যেখানে শেষে যাব অনেক সময়ের পার্থক্য হবে। এই জন্য আমরা বিভাগীয় পর্যায়ে আপাতত যাচ্ছি, কিন্তু আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব এই জীবনে একবারের জন্য হলেও যেন আমরা সকল শহীদ পরিবারের বাড়িতে আমরা যেতে পারি। এটা আমাদের নৈতিক দায়বদ্ধতা। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মুস্তাফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মুস্তাফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। তারা আমাদের জন্য জীবন দিয়েছে, এইটুকু তারা আমাদের কাছে একদম প্রত্যাশা করে এবং এইটুকু অবশ্যই হওয়া উচিত। আর আপনাদেরকে শুধু একটা জিনিস অনুরোধ করি, আপনারা যারা এখানে বরিশালে বিভিন্ন সংবাদ মিডিয়ার দায়িত্বে রয়েছেন, আপনারা বরিশালের যারা আমাদের শহীদ পরিবার রয়েছেন, আহত যোদ্ধারা রয়েছেন, দয়া করে আপনারা তাদের পরিবারে একদিনের জন্য হলেও গিয়ে তাদের গল্পগুলো শুনবেন। শুধু বাংলাদেশ নয়, পুরো পৃথিবীর মানুষ তাদের গল্প শোনার জন্য বসে আছে। একটা গল্প প্রকাশিত হয়েছে, আপনারা দেখেছেন পুরো পৃথিবীর মানুষ কিভাবে মর্মাহত এবং সমব্যথী হয়েছে এই একটি গল্প। সকলের গল্পগুলো সামনে আসা প্রয়োজন। খুনি হাসিনা কি করেছে এই চিত্রগুলো সামনে আসা প্রয়োজন।